নমস্কার, আমাদের চ্যানেল বাঙালি রান্নাঘরে আপনাদের সবার স্বাগত। আজ আমার মায়ের এবং ঠাম্মির রেসিপি হলো পায়েস। আমার মা আমার জন্মদিন উপলক্ষে পায়েস তৈরি করেছে, তাই ভাবলাম যে এই পায়েসের রেসিপিটিও আপনাদের সাথে শেয়ার করি। আর আজকে আমার জন্মদিন উপলক্ষে উইশ করার জন্য আপনারা এই ভিডিওতে একটি লাইক এবং সাবস্ক্রাইব করে দিতে পারেন এবং কমেন্টে আমাকে হ্যাপি বার্থডে উইশ করতে পারেন এবং আপনারা আমাকে হ্যাপি বার্থডে গিফট হিসেবে দিতে পারেন 300টি সাবস্ক্রাইবার। তো চলেন আর দেরি না করে এই রেসিপিটি এবার শুরু করা যাক। প্রথমে মা গরম জলের মধ্যে 1 কাপ গুঁড়ো দুধ দিল। আপনারা হয়তো বলবেন যে গুঁড়ো দুধ দিয়ে দুধ তৈরি করার কি দরকার, গরু দুধ দিয়ে করবে। আসলে আমাদের এখানে গরু দুধ পাওয়া যায় না, তাই মা পাতলা করে এই দুধ তৈরি করে নেব। এবং এই দুধটি হলো চাল ফোটানোর জন্য, তাই মা এত পাতলা করেছে। এবার মা গাঢ় করে দুধ তৈরি করে নেবে। তো মা সেই গরম জলটি রেখে দিয়েছিল এবং এর মধ্যে মা 3-4 কাপ গুঁড়ো দুধ দিল, যাতে এই দুধটি ভালো গাঢ় হয়ে যায়। এবার মা পায়েস তৈরি করার জন্য গোবিন্দভোগ চাল নিয়েছে, যাকে আমরা আতপ চালও বলে থাকি। এবার মা এই চালের মধ্যে জল দিয়ে ভালো করে ধুয়ে নিল। যতক্ষণে মা চালটি ধুচ্ছে ততক্ষণে আপনারা চ্যানেলকেও সাবস্ক্রাইব করে দিতে পারেন, কারণ আমাদের 300টি সাবস্ক্রাইবার কমপ্লিট হতে আর মাত্র 8টি সাবস্ক্রাইবার বাকি আছে। তো যারা যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। এবার মায়ের এখানে চালটি ধোয়াও হয়ে গেছে। এবার মায়ের চালের মধ্যে দিল ঘি এবং হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিল। এবার মা হাঁড়ির মধ্যে যে পাতলা করে দুধ তৈরি করছিল সেই দুধের মধ্যে এই চালগুলি দিয়ে দিল এবং মা হাতা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিল এবং ওর মধ্যে 2টি তেজপাতা দিল এবং আবারও হাতা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিল। দুধটি যাতে উতলিয়ে নেওয়া যায় তাই মা আরও একটু এক্সট্রা করে ঘি দিয়ে দিল এবং ভালো করে ফুটিয়ে নাড়াচাড়া করে নিল। এবার আমাদের কাছে চিনি ছিল না বলে মা চিনির বদলে দিয়েছে বাতাসাগুলি দিয়ে দেওয়ার পর আবারও মা এগুলি হাতা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিল। এবার মা যে গাঢ় দুধটি তৈরি করে রেখেছিল সেই দুধটির মধ্যে দিয়ে দিল। গাঢ় দুধটি দিয়ে দেওয়ার পর এবার মা আবারও হাতা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিল। এবার একটু ভালো সুগন্ধ হওয়ার জন্য মা এখানে দিল এলাচ এবং আবারও ভালো করে নাড়াচাড়া করে নিল। এবং টপিংস হিসেবে একটু চেরি ফল দিলেই আমাদের এই রেসিপিটি এবার তৈরি। তো দাদা দিদিরা ও কাকা কাকিমারা আপনারা এইভাবে একটু পায়েস তৈরি করে দেখবেন, কারণ আপনারা তো পায়েস তৈরি করেন, তাও এইভাবে এবং পায়েস তৈরি করে দেখবেন। চেরি ফল দিয়ে দিলেই আমাদের রেসিপিটি তৈরি। আমার তো এই পায়েসটি খুব ভালো লেগেছে। আজ আমার জন্মদিনে মা এই পায়েসের রেসিপিটি করেছে। আজকের মতো তাহলে এইটুকুই, আবারও দেখা হচ্ছে অন্য একটা নতুন রেসিপির সঙ্গে। আজকের মতো তাহলে এইটুকুই।